বাড়ির মধ্যে তুমি কাজের মধ্যে দিলা একটা বকরি যখন দেখলাম পিছন দিকে হাইটা যায় একটা বকরি যখন তালে বামে কদম বাড়ায় না বাজার বকরির দল দেখবেন গরু থেকে বকরি কিন্তু একটু সামান্য বেশি একটু বেশি লাফালাফি করে না ডানে যায় বামে যায় অনেকজন মানুষ মিললেও কিন্তু এই বকরি গুলাকে সামলাইতে পারে না বকরি গুলা বেশি চালাক থাকে দুষ্ট থাকে খারাপ থাকে আর গরু গুলাকে এক পালের মধ্যে রেখে দিলে তারা শান্ত শিষ্ট থাকে এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তাকায় দেখি একটা ছাগল একটা বকরির দল ডানেও যায় না বামেও যায় না সোজা কাঁথার মধ্যে হয়ে ওই যুবক ছেলেটার পিছনে পিছনে যায় মুহাম্মদ ছেলেটার পিছনে পিছনে যায় আমি বললাম এই সেক্রেটারি তুমি কেমন লোককে আমার বাড়ির মধ্যে চাকরি দিয়েছো আমি আগে দেখতাম সবাই মিলে এই ছাগলগুলাকে ডানে বামে থেকে ফিরাইতে পারে না এখন দেখি এই ছাগলগুলো পিছনে পিছনে যায় কি ব্যাপার সেক্রেটারি নিজেও বেকল হয়ে গেছে সুবহানাল্লাহ সেক্রেটারি কর্মনি আমি নিজেও বলতে পারবো না নিজেও বলতে পারবো না এ কেমন মানুষ আমার বাড়ির মধ্যে আসলো এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুরকা পরে নিজেকে ডাকলেন উনি ডাইকে ডাকার পরে উনি কি করলেন এই ছাগলগুলোর পিছনে পিছনে সেক্রেটারিকে নিয়ে আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিনকে ফলো করে দয়ালু নবীর পিছনে পিছনে জমিনে নিয়ে চলে যায় চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনিগো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবন জড়িয়ে পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবন জড়িয়ে পড়ে দিবে দেখা গোলাম বলিয়া দিবে দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আই গয়মুল কিন্নাতি রাশিয়া